নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আরসি রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম। আজ একটা ব্যতিক্রমী রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গরমে শরীর কিভাবে ঠান্ডা থাকবে, কি খেলে শরীর সতেজ থাকবে, সেই নিয়ে আমরা ভাবতে থাকি। এই তীব্র গরমে শরীর ঠান্ডা ও সতেজ থাকবে এমন একটি রান্না নিয়ে আজ হাজির হয়েছি। বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় এই রান্না। এই রান্নার জন্য 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডালের গায়ে পাউডারগুলো লেগে থাকে, সেগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং ধোয়ার সময় ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। ডাল পরিষ্কার করে নেওয়ার সময় যতক্ষণ পর্যন্ত না ডাল থেকে পরিষ্কার জল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ডাল চটকে ধুয়ে পরিষ্কার করে নেব। এই রকম পরিষ্কার জল বেরিয়ে আসা পর্যন্ত ডাল ধুয়ে নেব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি মসুর ডাল এবং সঙ্গে দিয়ে দিচ্ছি জল। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ সর্ষের তেল দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম। ডাল সেদ্ধ করে নিচ্ছি। ডালের উপর যখন এরকম সাদা ফেনা উঠে আসবে সেই ফেনাগুলোকে তুলে ফেলে দেব। ডালের মধ্যে দিয়ে দিলাম একটা শাক, যে শাকটা খেলে লিভার সুস্থ থাকবে, শরীর ঠান্ডা থাকবে, সতেজ থাকবে। গ্রীষ্মের দিনে এই শাক খেলে সত্যিই শরীর খুব ভালো থাকে। ডাক্তাররা গ্রীষ্মের দিনে এই শাক খেতে সবাইকে পরামর্শ দেন। সেটা হচ্ছে লাউ শাক। এই লাউ শাক ছোটো ছোটো এইভাবে কেটে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নিলাম ডাল সহ লাউ শাক। 5 মিনিট পরে সে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। লাউ শাকগুলো খুব নরম ছিল, মসুর ডাল তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। একটা ডাঁটা আপনাদের তুলে দেখাচ্ছি, ডাঁটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। গরম তাই হাত দিতে একটু কষ্ট হচ্ছে, দেখুন, দেখেই বুঝতে পারছেন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালের কড়া নামিয়ে রেখে ওভেনের উপর অন্য একটা কড়া বসিয়ে দিচ্ছি ডাল সাঁতলে নেওয়ার জন্য। এর জন্য আমি একটা টমেটো কেটে নিয়েছি, একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি, 1 টুকরো আদা থেতো করে নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি, আর একটা কাশ্মীরি লঙ্কা নিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এবং গোটা জিরে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা সহ সমস্ত মশলা নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচনো। তারপর সামান্য একটু লবণ দিলাম, তাতে টমেটো তাড়াতাড়ি গলে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। তারপর মশলার উপর ঢেলে দিলাম লাউ শাক সহ ডাল। এইভাবে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। এই সময়ই আপনারা দেখে নিতে পারেন ডালের লবণ ঠিকঠাক রয়েছে কিনা, কিংবা ডালে যদি আপনারা চিনি খেতে পছন্দ করেন তাহলে এই সময় একটু চিনিও দিয়ে দিতে পারেন। লাউ শাক একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন উপায়ে স্বাস্থ্যের জন্য উপকারী। এতে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নত করে এবং শরীরে বিভিন্ন অঙ্গের কার্যকারিতাও বৃদ্ধি করে। তাই গ্রীষ্মের দিনে লাউ শাক বিভিন্নভাবে রান্না করে খেলে শরীরের পুষ্টির ঘাটতিও যেমন মিটবে, শরীর ঠান্ডা ও সতেজ থাকবে। খুব অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্টলি তৈরি হয়ে গেছে লাউ শাক দিয়ে মসুর ডাল। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।